আইসিএসসিতে রয়েছে ক্যানভাসার। এই ক্যানভাসার গল্পটির বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় করেছি। আজকে যে এক্সট্রাক্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু। প্রশ্নগুলো হচ্ছে, ভৈরবের পরিচয় দাও, তিনি কাকে এমন উক্তি করেছিলেন, কোন প্রসঙ্গে এমন উক্তিটা করা হয়েছিল, এই প্রসঙ্গে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল লেখো। বনফুল লিখিত ক্যানভাসার গল্পের অন্যতম প্রধান চরিত্র ভৈরব। তাকে এবং ক্যানভাসার হীরালালকে নিয়ে গল্পের কাহিনী গড়ে উঠেছে। ভৈরব বিবাহিত কিন্তু বেকার। তার স্ত্রীর নাম কাত্যায়নী। ভৈরব তাদের গ্রামে আগত ক্যানভাসার হীরালালের উদ্দেশ্যে এই উক্তি করেছিলেন। দুর্ভাগ্যবশত ট্রেনে ওভার ক্যারিড হয়ে দাঁতের মাজনের ক্যানভাসার ভৈরবদের গ্রামে এসে পড়েন। কিন্তু হীরালাল অভিজ্ঞ ক্যানভাসার। তিনি ওই গ্রামে এই সুযোগে তার জিনিস বিক্রি করার কথা ভাবে। সেই সময় উক্ত গ্রামের ভৈরবের সঙ্গে দেখা হলে তাকে তার মাজনটি ব্যবহার করে দেখতে অনুরোধ করেন। ভৈরব তখন নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছিলেন। হীরালালের মুখে তার মাজনের কথা শুনে ভৈরব তা একদমই বিশ্বাস করেনি। তাই সে ব্যঙ্গাত্মক কচু শব্দটি উচ্চারণ করেছিল। তাদের গ্রামে সম্পূর্ণ অজানা অচেনা ক্যানভাসারকে দেখে ভৈরব অবাক। পরে কথাবার্তা থেকে জানতে পারে যে উক্ত ভদ্রলোক দাঁতের মাজনের এক ক্যানভাসার। এই ক্যানভাসার হীরালালের মুখে তার মাজনের নানা কথা শুনলেও ভৈরব সন্তুষ্ট হয় না, বরং সে বিরক্ত হয়ে বলে যে হীরালালের মতো ক্যানভাসারদের আশাতেই গ্রামের শান্তি নষ্ট হয়। কিন্তু তার মাজন ব্যবহার করবার জন্য হীরালাল জোর করতে থাকে। তখন ভৈরব তার কাছে জানতে চায় যে হীরালালের ঝকঝকে দাঁতগুলো কি ওই মাজন ব্যবহার করে করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে হীরালাল সম্মতিসূচক হ্যাঁ বলে যখন কিছুটা উৎসাহিত হয়ে পড়ে, ভৈরব এক কৌটো মাজন নেবে কিনা জিজ্ঞাসা করে। কিন্তু নিমের দাঁতন মাজন করা সেই নির্বিকার ভৈরব তখন কিন্তু বিকৃত মুখে বলে, হীরালালের মতো মানুষেরাই দেশের শত্রু। তারা বিভিন্ন শৌখিন বাজে জিনিস বিক্রি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ভৈরব তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। কিন্তু হীরালাল হেসে জানায় তিনি ঠিক ভৈরবের কথাগুলো বুঝতে পারছে না, কারণ দেশে বহু মানুষেরও তো দাঁতের রোগ রয়েছে। এই সমস্ত কথাবার্তার সময় ভৈরব হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু হীরালাল এই কথায় নির্বিকারভাবে জিজ্ঞাসা করে, ভৈরব কি উক্ত গ্রামের মালিক নাকি? ভৈরব অপমানিত হয়ে হীরালালের সঙ্গে তর্ক জুড়ে পড়ে এবং সে জড়িয়ে যাওয়া তর্কের শেষ পর্যন্ত তার গালে কিন্তু চড়ও মেরে দেয়। তারপরই আশ্চর্য হয়ে দেখে যে হীরালালের বাঁধানো দাঁত মুখ থেকে খুলে মাটিতে পড়েছে। স্তম্ভিত অবস্থায় সে হীরালালের কুচকুচে কালো গোঁফের দিকে চাইতে হীরালাল হেসে জানায় যে তার গোঁফের রংটাও কৃত্রিম, ভালো কলপও তার কাছে আছে। তারপর ভৈরবকে হতবাক করে দিয়ে জানায় সে গরিব, বুড়ো বয়সে তার উপযুক্ত ছেলেটা মারা গেছে, বাধ্য হয়ে তাকে এমন ব্যবস্থাই নিতে হয়েছে। শেষ পর্যন্ত আশ্চর্য হতভম্ব ভৈরব হীরালালের কাছে এক কৌটো মাজন কিনেই নেয়। এখানেই আমরা দেখি যে গল্পের সমাপ্তি। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো। ধন্যবাদ।